অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থান পাটুয়া টেক। এদিকে সমুদ্র, এদিকে পাথর এবং এদিকে রয়েছে পাহাড়। নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এক স্থান পাটুয়া টেক। এই স্থানে সমুদ্র, পাথর এবং পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত রয়েছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। সেই সাথে রয়েছে হিমছড়ি, যেখান থেকে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র একসাথে উপভোগ করা যায়। আজ আমরা প্রকৃতির সৌন্দর্য হিমছড়ি এবং পাটুয়া টেক ঘুরে ঘুরে দেখব। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে। আজকে আমরা হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক এই সমস্ত স্থান সাইট সিইং করব। কক্সবাজারের দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে বেশি দূরত্বের অবস্থান পাটুয়া টেকের। মজার বিষয় হচ্ছে কক্সবাজার শহর মানে উঁচু উঁচু ভবন, নিম্ন থেকে 5 স্টার মানের হোটেল রয়েছে এই শহরে। জেলা শহর থেকে পাটুয়া টেকের দূরত্ব 30 কিলোমিটার, যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। দূরত্ব বেশি হয় পাটুয়া টেকের যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সিএনজি। আমরা একটি সিএনজি রিজার্ভ করি, আমরা যেতে পারবো 8 জন। কক্সবাজার থেকে হিমছড়ি, এরপর পাটুয়া টেক, এরপর ইনানি ঘুরিয়ে আবার কক্সবাজার এনে দিবে। ভাড়া 1400 টাকা। কক্সবাজার শহর ছেড়ে আমরা মেরিন ড্রাইভ সড়ক ধরে এগোতে থাকি। মেরিন ড্রাইভে পৌঁছানোর পরই দেখা মেলে অন্যরকম এক সৌন্দর্য। বাম দিকে উঁচু উঁচু পাহাড়, ডান দিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার সৌন্দর্য অনন্য, যা অন্য কোথাও পাওয়া যায় না। মেরিন ড্রাইভ সড়ক ধরে যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, তখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। সত্যি প্রকৃতির এই সৌন্দর্য এক কথায় অসাধারণ। আমরা আজকে আমাদের প্রথম স্পটটি চলে এসেছি। এটি হচ্ছে হিমছড়ি। এই হচ্ছে হিমছড়ি। এখানে অসংখ্য দোকান গড়ে উঠেছে। আমরা এখন হিমছড়ি পর্যটন কেন্দ্রের উপরে উঠবো, যেখানে রয়েছে পাহাড়। পাহাড় থেকে আমরা সমুদ্র দেখবো। আমাদের সর্বপ্রথম কাজ আছে এখান থেকে টিকিট সংগ্রহ করা। এরপরে আমরা পাহাড়ে উঠে যাব। এখানে আবার একটি ঝর্ণাও রয়েছে, আর এই হচ্ছে দোকানপাট। আমরা প্রবেশ করছি হিমছড়ি। আমরা টিকিট কেটে প্রবেশ করলাম হিমছড়িতে। এই হচ্ছে সিঁড়ি, উপরে রয়েছে পাহাড়। বর্তমানে হিমছড়িতে ওঠার জন্য এরকম সিঁড়ি তৈরি করা হয়েছে। অনেক উঁচুতে উঠতে হবে এভাবে পায়ে হেঁটে। আর এই যে আরও সিঁড়ি রয়েছে, আবার এখানের একটি সিঁড়ি তৈরি করা হয়েছে, ওইটা হচ্ছে নামার পথ। ওইদিক দিয়ে আপনারা ঝর্ণায় যেতে পারবেন। আমরা এখন উঁচুতে উঠবো। এই যে এইদিকে এতদিন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, এখন আমরা কাঁচা পথ বেয়ে উঠছি। উপরে উঠে এরপরে আমি আপনাদেরকে সৌন্দর্যটা দেখাবো। একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপর আমি জিরিয়ে জিরিয়ে উঠছি। অল্প কিছুক্ষণ হাঁটার পরে আপনারা হিমছড়ি পাহাড়ে উঠে যাবেন। সামান্য কষ্ট হতে পারে। পাহাড় থেকে সমুদ্রকে উপভোগ করার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছেন এরকম ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এটি অবশ্যই এর পূর্বে ছিল না, বর্তমানে এটি তৈরি হচ্ছে। এটি চালু হয়ে গেলে এই হিমছড়ি থেকে সমুদ্রের সৌন্দর্যটা আরো সুন্দরভাবে উপভোগ করা যাবে। হিমছড়ি পাহাড় নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই পাহাড় থেকে বঙ্গোপসাগরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি যখন হিমছড়ি পাহাড়ের উপর দাঁড়াবেন, তখন বঙ্গোপসাগরের দক্ষিণা হাওয়া আপনার গায়ে এসে লাগবে। তখন আপনার অন্যরকম এক ভালো লাগা কাজ করবে।
হিমছড়ি পাহাড়ের উপরে কয়েকটি খাবারের দোকান রয়েছে, জুস থেকে শুরু করে বিভিন্ন ফল এখানে পাওয়া যাচ্ছে। আপনি যখন পাহাড়ের উপরে উঠে ক্লান্ত হবেন তখন এই দোকান থেকে খাবারগুলো নিতে পারেন। হিমছড়ি পাহাড় দেখা শেষে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। উপরে উঠতে যতটা কষ্টবোধ হয়েছিল নিচে নামতে অতটা কষ্টবোধ হয়নি। আপনারা যারা হার্টের রোগী এবং বয়স্ক লোক আছেন তারা অবশ্যই এই হিমছড়িতে উঠা হতে বিরত থাকবেন। হিমছড়ি ঝর্ণার দিকে এগোতে অসংখ্য দোকানের দেখা মেলে। এই সমস্ত দোকানের আইটেমগুলো সামুদ্রিক পণ্য দিয়ে তৈরি। পাহাড়ের নিচ থেকে 2 মিনিট হাঁটলেই দেখা মেলে হিমছড়ি ঝর্ণা। এই হিমছড়ি ঝর্ণা দেখার জন্য অসংখ্য মানুষ এখানে আসছে, দেখছে, প্রকৃতিকে উপভোগ করছে। হিমছড়ি পয়েন্টের ঝর্ণা, অবিরত ঝর্ণা বয়ে যাচ্ছে। আর দর্শনার্থী যেন কমতি নেই এই হিমছড়ির ঝর্ণা দেখার জন্য। প্রচুর পরিমাণে দর্শনার্থী আসছে, এই হিমছড়ির ঝর্ণা উপভোগ করছে। অনেক সুন্দর লাগছে। এখান থেকেই আমার সামনে হচ্ছে প্রায় 20 ফুট মতো দূরত্ব, তারপরে এখানে ঠান্ডা পরিবেশটা একদম শীতল, ভালো লাগছে। তবে আপনারা যারা আসবেন হিমছড়িতে তারা অবশ্যই এই পাহাড় এবং ঝর্ণা উপভোগ করে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হিমছড়ি দেখা শেষে আবার চলতে শুরু করলো আমাদের সিএনজি। একদিকে পাহাড় এবং অপরদিকে সমুদ্র। মেরিন ড্রাইভ সড়কের এই সৌন্দর্য এক কথায় অসাধারণ। সামনে রেজু খাল, সরু সেতু হওয়ার কারণে আমরা জ্যামে আটকে পড়ি। 30 মিনিট পর আবার চলতে শুরু করে আমাদের সিএনজি। এই মুহূর্তে আমরা পেরিয়ে যাচ্ছি রেজু খাল। সত্যি এই সৌন্দর্য অনেক সুন্দর লাগছে দেখতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। শেষ বিকেলের এই দৃশ্যটা মেরিন ড্রাইভ সড়ক থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। সূর্য মামা ডুবে যাচ্ছে। এখন আমরা পেরিয়ে যাচ্ছি ইনানি সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভ সড়কের 80 কিলোমিটার সড়কই এক পাশে পাহাড় এবং অপর পাশে সমুদ্র। এই সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে, তাই অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে এবং ঘুরতে হবে। আপনারা যদি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন এই পাটুয়ার থেকে। এই স্থানটি একটাই নিরিবিলি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই আপনারা এখানে অবশ্যই আসবেন এবং এখানকার সৌন্দর্য দেখতে পারেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থান পাটুয়া টেক, সত্যি অনেক ভালো লাগছে। সমুদ্র দেখছি, সেই সাথে পাথর দেখছি এবং সেই সাথে পাহাড়ও দেখছি, অনেক ভালো লাগছে। আপনারা আসবেন, এখানে দেখবেন। দেখুন সৌন্দর্যটা, এদিকে সমুদ্র, এদিকে পাথর এবং এদিকে রয়েছে পাহাড়। আর এই যে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটা স্থান এই পাটুয়া টেক। অনেক কিছু একসাথে দেখা যায়, এই কারণে আপনারা এখানে আসবেন এবং দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই পাটুয়া টেকে আসলে। এই পাটুয়া টেক অনেক দূর হওয়ার কারণে এখানে মানুষ ওইভাবে আসে না। তবে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ঘুরতে চাইলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে, পাটুয়া টেকের এই সৌন্দর্য উপভোগ করতে হবে। তাহলে মনের যে অপূর্ণতা আছে সেটি পূর্ণ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।